গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন ঘুম থেকে উঠলাম, উঠে এখন বিছানা গুছাবো। আর তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এখন ঘুম থেকে তো দেখছোই সদ্যমাত্র উঠেছি। যাই হোক, এবার বিছানা গুছিয়ে নেবো, তারপরে ছেলে স্কুল যাবে, পরীক্ষা চলছে, সব রেডি রেডি করবো, সব তোমাদের সাথে শেয়ার করছি। তো ব্লগটা দেখতে থাকো। এই দেখো বিছানার অবস্থা, বিছানা গুছানো হয়নি। রিও ব্যালকনিতে বসে আছে, যদি সকালবেলা ঘুম থেকে উঠে ব্যালকনিতে চলে যায়, ওখানে বসে ঝিমোচ্ছে। আর এই দেখো ঘরের অবস্থা। তো চলো বিছানাটা গুছিয়ে নি। তো দেখো আমার বিছানাটা পুরো গুছানো হয়ে গেছে। বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে, এবার চলে যাবো কিচেনে। আর দেখো সকালে সব বাসি কাজ পড়ে রয়েছে, এগুলো তো এসে মাসি ক্লিন করবে। আর আমি সকাল সকাল মাছ বার করে রেখেছি, মাছের ঝোল রান্না হবে। আর এখন ছেলে খেয়ে স্কুল যাবে, তো তার জন্য এখানে ভাত হয়ে গেছে। আর এখানে সব সেদ্ধ দিয়েছিলাম। এখানে লাউ, মুগ ডাল আছে, লাউ, পেঁপে, ভেন্ডি, এগুলো সব দেওয়া আছে। এটা সুদীপও খেয়ে গেছে, এখন ছেলেও খেয়ে যাবে। তো চলো ছেলে রেডি হোক। তো ফ্রেন্ডস, আমার ব্রাশ ফ্রাশ হয়ে গেছে আর ছেলেও স্কুল চলে গেছে। আর সেটা দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ো, ছেলে একটু লেট হয়ে গেছিল। আর এখন ঘড়ির কাঁটায় বাজে দেখো, এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 11:30। আর দেখো 11:30টার সময় আমি চা খাচ্ছি, চা হচ্ছে এটা আমার। আর এখানে মাছ হবে, মাছ বার করে নিয়েছি। এখানে চাল ধুয়ে রেখেছি। এখানে রিওর খাওয়ার হয়ে গেছে, কেন আজকে আমাকে তাড়াতাড়ি 12:30টার মধ্যে করতে হবে, কেন আমি বেরোবো, মাকে নিয়ে চেক আপে যাবো। তো দেখতেই পারলে আজকে মাছের ঝোল আর ভাত করেই রেখে যাব। আমি 12:30 কি 12:45টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব, কেন আজকে মাকে নিয়ে, মানে ডাক্তার চেক আপের ডেট আছে, তো আমাকে বেরোতে হবে। তাই জন্য ছেলের জন্য একটু রান্না করে রেখে যাচ্ছি। আর আমার মাসি সব কাজ করে দিয়ে চলে গেছে, তো সব ক্লিন হয়ে গেছে। এখন শুধু চা খাবো আর রান্না করে পুজো দিয়ে বেরোবো। তো চলো দেখতে থাকো। এই যে বাসন টাসন মেজে রেখে দিয়ে চলে গেছে, সব ঘর দুয়ার সব পরিষ্কার হয়ে গেছে। আর রিও বাইরে বাঁধা আছে, তাই দরজাটা বন্ধ। তো চলো চাটা খেয়ে নি। আমি আর মা বসে আছি এখানে, এখন মাকে ডাক্তার দেখবে। সবাই এখানে ওয়েট করছে ডাক্তার দেখানোর জন্য। আমি আছি বিআর সিং হসপিটালে। তো ফ্রেন্ডস দেখো, হসপিটাল থেকে বাড়ি চলে এসেছি। আর তখন তোমাদের একটু দেখালাম, হসপিটালে মাকে নিয়ে বসেছিলাম। তো মায়ের আজকে চেক আপ হলো। তো কালকে আবার সকালবেলা মায়ের অ্যাডমিট করতে হবে, মায়ের কিছু টেস্ট করাতে হবে। সেই জন্য কালকে সকালবেলা একেবারে 6টায় বেরিয়ে যেতে হবে, 6টা থেকে 6:30টার মধ্যে। তো 2-3 দিন আমি মাথায় শ্যাম্পু করতে পারবো না, তাই এখন শ্যাম্পু করলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30, রাত 10:30। আমি হসপিটাল থেকে এসে মাথায় শ্যাম্পু করে নিলাম। আর দুপুরে তো মাছের ঝোল আর ভাত রান্না করেছি, ওটাই আজকে আমাদের ডিনার হবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কালকে কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর রাতে কিছু শেয়ার করলাম না। তো চলো। তো আমি আর মা এখন যাচ্ছি হসপিটালে, এখন বাজে সকাল 7:30। এখন যাচ্ছি মাকে অ্যাডমিট করতে, কালকে তো রাতে বললামই। তো এদিকে তাকাও, বলো হসপিটাল যাচ্ছ তো? আমার পরশু চলে আসবে তো, শুক্রবার বা শনিবার। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, দুপুরবেলা সকালবেলা তো দেখতেই পারলে হসপিটালে মাকে ভর্তি করতে গেছিলাম। তো মাকে ভর্তি করা হয়ে গেছে, আর আমি দুপুরবেলায় বাড়ি ফিরে এসেছিলাম। তো দুপুরবেলা বাপের বাড়ি থেকে খাবার দাবার পাঠিয়ে দিয়েছিল, মাছের ঝোল দিয়ে ফুলকপি আলুর তরকারি আর ভাত। আর এখন আমি রাত্রিবেলা রান্না করলাম, ফ্রিজে অল্প চিকেন ছিল, চিকেন রান্না করলাম। আর মা মোটামুটি ভালোই আছে, কিছু টেস্ট আজকে হয়েছে, আর কিছু টেস্ট হয়তো কাল বা শুক্রবারের মধ্যে হবে। তো সেটাই তোমাদের জানালাম। তো চলো দেখো আমি কি বানালাম। তো এখানে অল্পই চিকেন ছিল, এইটাই রাতে বানিয়ে নিলাম, আলু দিয়ে চিকেনের ঝোল, একদম পাতলা করে। আর ভাত বানাবো, হয়ে যাবে।
সকালে মাসি বাসন মেজে গেছে, কিছু গুছানো হয়নি, সব যেরম সেরম পড়ে রয়েছে, এখন সব গুছিয়ে নেবো। আবার কাল সকালবেলা বেরোবো, আবার কাল সকাল 7টার সময় বেরোবো, সুদীপের সাথে বেরিয়ে যাব, আবার চলে আসবো, আবার বিকেল বেলা যাবো কালকে। তো আজকে সুদীপ দেখে এসছে। কি করছো? সুদীপ দেখে এসছে, সেই জন্য আমি আর বিকেলে যাইনি। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করো। টাটা।